আমরা এখন র্যালি শেষ করে কলেজ প্রাঙ্গণে অবস্থান করব, তবে সেটা প্রশাসনের ডিসিশনের উপর নির্ভর করবে আমরা কি সেখানে অবস্থান করবে কি করব না। পূর্ব ঘোষিত যে আলটিমেটাম দিয়েছিল 24 ঘন্টা, সেই 24 ঘন্টা আলটিমেটাম শেষে তিতুমির কলেজের শিক্ষার্থীরা সড়কে নেমেছে। আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থী যারা ছিল তারা কলেজ প্রাঙ্গণে বিকেল 4:30টার দিকে প্রথমে রাস্তা অবরোধ করে ব্যারিকেড দেয়। এরপরে শিক্ষার্থীরা সকলে একত্রিত হয়ে মহাখালীর যেই আমতলী মোড় আছে সেই আমতলী মোড় থেকে মহাখালী কাঁচা বাজার হয়ে মহাখালী রেলগেট প্রদক্ষিণ করে এখন আবারও আমরা দেখতে পাচ্ছি যে আমতলীর দিকে এগিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা এবং স্লোগানে তারা তাদের দাবিগুলো জানাচ্ছেন। আমরা যেমনটা জানি যে গতকালকে কিন্তু 24 ঘন্টা একটি আলটিমেটাম দেওয়া হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি যে তারা তাদের যে আলটিমেটাম অনুযায়ী আজকে 4টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া থাকলেও শিক্ষা মন্ত্রণালয় থেকে তাদের মন মতো দাবি আদায়ের কোনো আশ্বাস না পাওয়ায় তারা সড়কে নেমেছেন এবং তাদের যেই ব্লকেট কর্মসূচি সেটি পালনের জন্য কিন্তু তারা মাঠে নেমেছেন আমরা দেখতে পেয়েছি। এবং আমরা যেমনটি জানি যে দুপুর 3:30টার দিকে কিন্তু একটা বিবৃতি দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং বিবৃতির পরে তারা সেই বিবৃতিতে বলা হয়েছিল আসলে কমিটি ইতিমধ্যে গঠন করা হয়েছে এবং শিক্ষার্থীদেরকে ধৈর্য ধারণ করার কথা বলা হচ্ছে যে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিটি মাথায় রেখেই সরকার শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে, এমনটি আসলে তারা শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয় এবং বলা হয় যে ধৈর্য ধরেই কিন্তু তাদেরকে তাদের যে কর্মসূচি সেটি নেওয়ার কথা বলা হয়েছিল। শিক্ষার্থী এখানে অনেকেই আছে, তাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলোর কথা একটু তাদের মুখ থেকে আর কি শোনার চেষ্টা করব যে আসলে তাদের দাবিগুলো কি ছিল। তারা আজকে সড়কে নেমেছেন। আমরা একটু কথা বলতে চাই আপনার সাথে। আসলে এই যে আপনাদের যে আন্দোলন কর্মসূচি 4 দিন ধরে অব্যাহত রয়েছে সেই দাবিগুলো আসলে কি ছিল এবং আজকে আপনাদের সড়ক নেমেছেন সেটি কি আসলে পূর্ব ঘোষিত ছিল কিনা? জি, আমাদের এই সড়কে নামা পূর্ব ঘোষিত ছিল। গতকালকে বলা হয়েছিল যে আজকে হচ্ছে 12 ব্যারিকেড হবে। তো হচ্ছে সেই অনুযায়ী হচ্ছে আমাদের যে দাবিগুলো ছিল যে তিতুমিরকে একটি পূর্ণাঙ্গ ইউনিভার্সিটি করার জন্য সেই দাবিতে আমরা হচ্ছে রাস্তায় নেমেছি। আপনাদের যে দাবিটি সেটি পূরণ না হতে আজকে রাস্তায় নেমেছেন, এরপরে কি কোনো কর্মসূচির কোনো আপনাদের চিন্তা ভাবনা আছে কিনা? এটা হচ্ছে আমাদের সিনিয়র ভাইরা জানেন। আচ্ছা, ধন্যবাদ। আমরা শুনছিলাম যে আসলে তাদের যে দাবিটি ছিল সেটি বাস্তবায়ন না হওয়ায় কিন্তু তারা বাধ্য হয়ে আজকে সড়কে নেমেছেন এবং তাদের যেই কর্মসূচি ছিল আজকে বিকেল 4টা পর্যন্ত সময় বেঁধে দেওয়ার কথা ছিল যে 4টার মধ্যে যদি কোনো তাদের ফলপ্রসূ প্রতিশ্রুতি বা আশ্বাস না পান সেক্ষেত্রে তারা সড়কে নামবেন। এখানে আমাদের শিক্ষার্থী একজন কলেজের শিক্ষার্থী আছে, আপনাদের যে আজকে 4টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া ছিল সেই সময় বেঁধে দেওয়ার পরে যখন ফলপ্রসূ আশ্বাস আপনারা পাননি তারপরে কর্মসূচি আমরা তৎক্ষণাৎ বিক্ষোভ মিছিল দিয়েছি এবং আমরা আশা করব এই অল্প সময়ের মধ্যে হলেও প্রশাসন থেকে আরেকটি যুগান্তকারী সিদ্ধান্ত আমরা আশা করছি। তিতুমিরের শিক্ষার্থীরা কোনো জনদুর্ভোগ চায় না, তিতুমিরের শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে ক্যাম্পাসে ফিরতে চায়। তবে প্রশাসনকে যদি এই ব্যাপারে আরেকটু উদার হতে হয় তাহলে আমার মনে হয় প্রশাসনকে এই স্যাক্রিফাইসটা করা উচিত। আচ্ছা, আপনারা কি সড়কে এখন অবস্থান করবেন না আপনাদের কলেজ প্রাঙ্গণে ফিরে যাবেন? আমরা এখন র্যালি শেষ করে কলেজ প্রাঙ্গণে অবস্থান করব, তবে সেটা প্রশাসনের ডিসিশনের উপর নির্ভর করবে আমরা কি সেখানে অবস্থান করবে কি করব না। ঠিক আছে, ধন্যবাদ। আমরা যেমনটা শুনছিলাম যে তাদের যেই পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারা আজকে বিকেল 4টার পরে একত্রিত হয়ে মাঠে নেমেছেন, এক কথায় সড়কে নেমেছেন। তাদের যে দাবি সেই দাবিটি আসলে তারা মূলত বাস্তবায়নের জন্য আসলে অবস্থান নিয়েছেন। আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো। আপনাদের যে দাবিটি ছিল আসলে 4টা পর্যন্ত যদি ফলপ্রসূ আশ্বাস না পান সেক্ষেত্রে
সড়কে নামবেন, তো আসলে এর পরবর্তীতে কর্মসূচিটা কি থাকবে বা আপনাদের দাবিটা কি হবে? ফার্স্টলি আমি বলি, আমাদের একটা অনশন কর্মসূচি চলতেছে, এটা তো আপনারা জানেন, এটা বন্ধ হবে না, এটা চলমান থাকবে। অনশন কর্মসূচি, এটা বিক্ষোভ, এটা বলার জন্য, মানে এটা বোঝানোর জন্যই যে অনশন কর্মসূচি চলতেছে, তার মধ্যে আমরা কোনো রেজাল্ট পাই নাই, দ্যাটস ওয়াই হচ্ছে এই বিক্ষোভ মিছিলটা দেওয়া। আর প্রথমত আমি একটা কথা বলি, আমি এই ইউনিভার্সিটির বর্তমান স্টুডেন্ট না, আমি একজন প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট। কারণ আমি 2021-22 সেশনে হচ্ছে অর্থনীতি ডিপার্টমেন্টে ছিলাম তিতুমির কলেজে, কিন্তু ওই টাইমে আমার এখানে ল ডিপার্টমেন্টটা ছিল না, আর আমার পছন্দের ডিপার্টমেন্ট ছিল ল ডিপার্টমেন্ট। এই জন্য আমার তিতুমির কলেজটা ছাড়তে হয়, ছেড়ে আমি বনানীতেই একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ল পড়তেছি। তো আমি চাই না যে পরবর্তীতে আমার মতো অন্য কেউ হচ্ছে এরকম ল ডিপার্টমেন্ট বা পছন্দের ডিপার্টমেন্ট না থাকার কারণে এই ইউনিভার্সিটিতে না পড়তে পারে। আমরা একজন শিক্ষার্থীর কথা শুনছিলাম যে তিনি সাবেক একজন শিক্ষার্থী, তিনি যেমনটি বলছিলেন যে তার পছন্দ বিষয় না পাওয়ায় তারা আসলে এই যে তিতুমির কলেজটি তিনি আসলে ছেড়ে দিয়েছেন, একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে তিনি পরবর্তীতে ভর্তি হয়েছেন। তিনিও আসলে এই মিছিলে অংশগ্রহণ করেছেন যেন এই কলেজটি, তিতুমির কলেজটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। এই যে বিশ্ববিদ্যালয়ের দাবি যেটি, সেই দাবিটা আসলে তারা আসলে সবসময় সরকার মাথায় রেখে কাজ করছে এবং 7 কলেজের সমন্বয়ে কিন্তু একটি পৃথক বিশ্ববিদ্যালয় গঠনে কিন্তু আমরা দেখেছি যে ইউসিজি যে চেয়ারম্যান আছেন ওনার নেতৃত্বে কিন্তু একটি কমিটি গঠন করা হয় এবং গঠন করে কিন্তু তাদের কাজ এর মধ্যে চলমান রয়েছে। এতে করে আসলে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে যে ধৈর্য ধারণ করার কথা বলা হচ্ছে এবং এই যে বিবৃতি দেওয়া হয়েছে সেই বিবৃতিতে তাদের শিক্ষার্থীদের কোনো ফলপ্রসব কিন্তু আসলে আশ্বাস না পাওয়ায় তারা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সড়কে নেমেছেন এবং এই যে রাস্তাটি বোয়াখালী থেকে তেজগাঁমুখী যে রাস্তা, সেই রাস্তা কিন্তু এই মুহূর্তে অনেক বন্ধ হয়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং তাদের এই যে দাবিটাই সেটি দাবি বাস্তবায়ন আসলে বিক্ষোভ মিছিল এবং স্লোগানে পুরো মহাখালী ফ্লাইওভার কিন্তু আসলে নিচে যে অবস্থান নিয়ে আসলে মুখরিত করে রেখেছেন।